এই রজবে তারপরও মেয়েরাজের আলোচনা হয়। মেয়েরাজ কি, মেয়েরাজ কেন, মেয়েরাজ কিভাবে? মেয়েরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে, উপরে উঠা, ঊর্ধ্বে আরোহণ করা। উরুজ থেকে মেয়েরাজ। এই মেয়েরাজ সব নবীর বেলায় হয়েছে, এমন কোন নবী রাসূল জান্নায় যার মেয়েরাজ হয় নাই। এই মেয়েরাজ দুই প্রকার, জাহিরি আর বাতিনি। উপরে ওঠা, এই উপরে ওঠা মানে কি এখানেও বুঝতে হবে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়া, মর্যাদার সাথে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠা। কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এটা দুই ভাবে হয়, একটা জাহিরি আর একটা বাতিনি। আমি সিঁড়ি বেয়ে এখানে উঠছি, আমি উপরে আসি না নাই? আপনারা কই? নিচে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এটাও একটা উপরে ওঠা। আর মর্যাদার সাথে উঠা এক না। আমি এখানে বসছি মর্যাদার সাথে, এটা সম্মানের সাথে আল্লাহ পাক আমাকে উঠাইছেন আল্লাহর মোহাব্বতের বন্ধনে, না দুনিয়ার লাইনে। খুব খেয়াল করেন, বুঝাবার সাথে বলছি। জাহিরি উপরে ওঠা, ডাইরেক্ট আল্লাহর মোহাব্বতের মর্যাদায় আল্লাহ উপরে নিয়ে নেন। আর একটা হলো বাতিনি। বাতিনিটা কেমন? একই স্টেজে আমরা ওলামায়ে কেরাম 10 জন বসা, এর মধ্যে কারো মর্যাদা একটু এক লেভেলে, আর একটা আরো দামি লেভেল। বাইতুল মুকাররমের খতিব সাহেব আসলে আমাদের তুলনায় তার মর্যাদা কম না বেশি? কিন্তু একই স্টেজে বসা, এক সমানে এক দস্তারখানে খাই, কিন্তু মর্যাদা উপরে কার? খতিব সাহেবের। এটা বাতিনি। একই দস্তারখানে ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, উসমান বসা, রসুল বসা, একসাথে। মর্যাদায় কে আগানো? রসুল। এটাও উপরে উঠা। আর একটা হলো জাহিরি। আল্লাহ পাক ইজ্জত দেওয়ার জন্য আমার রসুলকে জমিন থেকে কোথায় নিয়েছেন? আরশে আজিম। এটা উরুজ। মেরাজ, মেরাজটা হয়েছিল, আপনাদের তো এই ঘটনাগুলো জানা। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো, শিক্ষণীয় বিষয়। রাতের বেলা। কখন হয়েছিল? রাতের বেলা, তাও সামান্য সময়। প্রশ্ন